নমস্কার। আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি একটা নতুন অধ্যায়। সেটা হচ্ছে আধ্যাত্মিক জগতের অধ্যায়। ইংলিশে বলা হয় স্পিরিচুয়াল লাইফ। সবাই আমরা স্পিরিচুয়াল লাইফ সম্পর্কে জানার জন্য খুব উদ্ধত। প্রচুর স্পিরিচুয়াল গুরু রয়েছেন। কেউ স্বামীজি রয়েছেন, গৌতম বুদ্ধ রয়েছেন, শ্রীরামকৃষ্ণ দেব রয়েছেন। এরা সবাই বলে যাচ্ছেন। এখন আমাদের সদ্গুরু রয়েছেন। কত 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 রকমের ফিলোসফার আমাদের, দার্শনিক আমাদের সমাজে এখন যারা এই কথাগুলো বলছেন। কিন্তু সবাই শুনি, আমরা বুঝি কতজন? তো আমার এই ব্লগ বানানোর মেইন উদ্দেশ্য ছিলই মানুষে মানুষকে এই আধ্যাত্মিক জগৎটা সম্পর্কে বোঝানোর যে চেষ্টা। কারণ কারণ প্রথম যখন আমি এইসব ভিডিওগুলো দেখতাম, আধ্যাত্মিক ভিডিওগুলো, আমি কিছু বুঝতে পারতাম না। তারা কি বলছে সবই মাথার ওপর থেকে চলে যেত। যখন আমি বুঝতে শিখেছি, তখন আমার যেন কোথাও একটা মনে হচ্ছে যে একটা বোঝানোর গ্যাপ রয়ে গেছে। তো আমার ভিডিওগুলো এখন যে সিরিজটা আসতে চলেছে, প্রত্যেক কটাই আমি চেষ্টা করব যে আধ্যাত্মিক জগৎ সম্পর্কে একটা ওভারভিউ দেওয়ার, খুব সাধারণ ভাষায়, খুব সাধারণভাবে বোঝানোর। তো আসুন, প্রথম জিনিস আমরা বুঝে নিই, বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে যে কেন আমি আধ্যাত্মিক জগতে পা রাখিব। এটাই তো বড় প্রশ্ন, কেন রাখিব? কারণ আমরা তো কিছু না পেলে কিছু না দিতে রাজি নই। মানে আগে জানবো আমি কি পাবো তার থেকে, তারপর আমি ভাববো আমি আমার সময় দেব কি দেব না। তাই শুরু করা যাক আপনার পাওয়া নিয়ে। আপনি পাবেন মুক্তি লাভ। মুক্তি লাভ, এটা আবার কি ধরনের কথা? মুক্তি লাভ, এ এক অদ্ভুত মুক্তি। কোনো ব্যথা নেই, কোনো মনের দুঃখ নেই, ফ্রি ফ্রম সাফার। এই সাফার জিনিসটা হচ্ছে, মুক্তি হচ্ছে শারীরিক ব্যথা থেকে মুক্তি, মানসিক যন্ত্রণা থেকে মুক্তি। এটাও আবার সম্ভব নাকি? শারীরিক যন্ত্রণা থেকেও মুক্তি পাওয়া যায় নাকি? শারীরিক যন্ত্রণা তো ভীষণ বেদনাদায়ক। কতটা কষ্ট হয়ে যায় একটা পা ভাঙলে মানুষের, বয়স হলে কত মানুষকে দেখি, কত বয়স্ক মানুষ পা ভেঙে পড়ে গেছে, কারো কোমরে ব্যথা, কারো হাতে ব্যথা, সবাই ভুগছে শারীরিক কষ্টে। ইভেন এই যে রিসেন্টলি রতন টাটাও মারা গেছেন, না জানি কতটাই বৃদ্ধ বয়সে শারীরিক যন্ত্রণায় ভুগেছেন। প্রত্যেকেই শারীরিক যন্ত্রণা, জন্মিলে মরিতে হইবে। কিন্তু মরিবার আগে বৃদ্ধ বয়স বলে একটা স্টেজ আমাদের জীবনে আসে, যে সময় আমাদের বিভিন্ন রকমের অসুখ বিসুখ যেগুলো আমাদের জীবনে আসে। এবং এটা একটা একটা ধর্ম, এটা একটা মানব জীবনের ধর্ম। ওই সময়টা আমাদেরকে এই জিনিসের মধ্যে দিয়ে যেতে হবেই হবে। আমাকেও যেতে হবে, আপনাকেও যেতে হবে, পৃথিবীতে যার কাছে কোটি কোটি টাকা আছে তাকেও যেতে হবে। তো এ এক অসীম সত্য। কিন্তু এই ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব? সবাই চায় মুক্তি পেতে। আরে না 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 না, আমি এই ব্যথা সহ্য করতে পারবো না। সামান্য একটু হাতে ব্যথা লাগলো কি আপনি চিৎকার শুরু করে দেন, আপনার ভালো লাগে না। আর সে এক যন্ত্রণা বুড়ো বয়সে। কেউ দেখার নেই, কেউ আদর করার নেই, কেউ ভালোবেসে বলার নেই, সবাই ফেলে রেখে চলে যাচ্ছে, একা একা জীবন চলছে। এ এক দুর্বিষহ জীবন। তো দুটো জিনিস, একটা হচ্ছে শারীরিক যন্ত্রণা, একটা হচ্ছে মানসিক যন্ত্রণা। মানসিক যন্ত্রণা অনেকের কাছে শুনেছি যে শারীরিক যন্ত্রণার থেকেও বেশি। এটা কিন্তু সত্যি। মানে আপনি শরীরের ব্যথা অনেক সহ্য করতে পারবেন। ধরুন আপনার একটা কথার কথা, আমি দেখি কত যুদ্ধে যায়, কত মানুষের পায়ে বোমা লেগে পা কেটে যায়, বা কোনো একটা অ্যাক্সিডেন্টে, দুর্ঘটনায় পা কেটে যায়। তিনি কিন্তু মরেন না, তিনি কিন্তু মৃত্যু হন না, তিনি কিন্তু সেই সেই যে মানে সেই জিনিসটাকে নিয়ে তার বাকি জীবনটা কিন্তু আর মানে কাটিয়ে দেন। মানে শারীরিক যন্ত্রণা সে সহ্য করে নেয়। মানে একটা মানুষের, যে মানুষের ছোটোবেলা থেকে পা ছিল, সেই মানুষের হঠাৎ করে পাটা কেটে বাদ চলে গেল, মানে সে এক ভয়ঙ্কর যন্ত্রণা। কিন্তু সে সেই সেই যন্ত্রণাও সে পার করে নিল। কিন্তু
মানসিক যন্ত্রণা সে এক প্রচুর বেদনাদায়ক। কীরকম, মানে অনেকে দেখেছি ভালোবাসার ব্রেকআপের পর, ব্রেকআপের বাংলাকে কী বলা হয়, ব্রেকআপের বাংলা বলা হয় ভালোবাসায় বিচ্ছেদ হলে, ভালোবাসায় বিচ্ছেদ, আচ্ছা বিচ্ছেদ শব্দটাই রইল। বিচ্ছেদ হওয়ার পর অনেকে সুইসাইড করে ফেলে, আর নিতে পারে না। আহারে কি কষ্ট রে। অনেকে এই সমাজের চাপে, অনেক কাজের চাপে, মানসিক যন্ত্রণার চাপে, সামাজিক চাপে এক মানসিক যন্ত্রণা ভোগ করে, যে টাকা আয় করতে পারছি না, ছেলে মেয়ে বাচ্চাকে বাবা মাকে দেখতে পারছি না, এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। সে একটা ভিডিওতে আমি অনেক দিন আগে দেখেছিলাম, একটা জলজ্যান্ত ছেলে, এই ধরুন আমার মতো বয়সী 26-27 বছর বয়স, সে লঞ্চ থেকে ঝাঁপ দিল নদীতে, পরের দিন তার দেহ পাওয়া গেল। আহারে কতই না দুঃখ। শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ ছিল, এই পৃথিবীতে এসেছিল কি এই মৃত্যু নেওয়ার জন্য। কত লোকে কত রকম সুইসাইড করে। তো যাদের এই ঘটনাগুলো আমি উদাহরণ দিলাম, যে মানসিক যন্ত্রণা এবং শারীরিক যন্ত্রণা এক এক মানব জীবনের এক ভয়ঙ্কর ভয়ঙ্কর থ্রেট, এক ভয়ঙ্কর থ্রেট, এবং এ থেকে পালানোর উপায় আমাদের কাছে কিন্তু নেই। তো এই আধ্যাত্মিক জগতে আসলে সবাই যেটা বলে মুক্তি, মুক্তি কিন্তু জীবন থেকে মুক্তি মানে কিন্তু মৃত্যুর কথা বলছেন না, বলছেন মুক্তি। এই মুক্তি ফ্রম ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল সাফার। কতজনের দেখি খুব কাছের মানুষ মারা যায়, সন্তান হানা হয়ে যায়, সে পাগল হয়ে যায়, উন্মাদ হয়ে যায় সেই মা। সেই মায়ের যে কি যন্ত্রণা কাউকে ভাষায় বলা যায় না, সেই যন্ত্রণায় সে পাগল হয়ে সারা জীবন কাটিয়ে দেয়। এই যে মানসিক দুঃখ, এই যে শারীরিক দুঃখ, এই দুঃখ থেকে মুক্তি কি হলো? এবার কি কিছুটা হলেও লোভ জন্মালো? লোভ বললাম এই কারণ আমার মনে হয় যে যে কিছু পাবার জন্য যে মনে যে আনন্দ তৈরি হয়, বা কিছু পাবার জন্য যে কিছু আনন্দ তৈরি, সেটাকেই হয়তো আমরা লোভ বলি। লোভ বললে কিন্তু শব্দটা কিন্তু খারাপ নয়, মানে একটা কিছু পাবার একটা গন্ধ পাওয়া গেল। আচ্ছা, এটা তো সেই প্রথম প্রথম লাভ। আচ্ছা, দ্বিতীয় লাভটা কি হবে? দ্বিতীয় লাভটা হবে সত্য দেখতে পাবেন। সত্য দেখতে পাবেন, তাহলে কি আমি অসত্য দেখছি সব, নাকি দেখতে পাচ্ছি না? আপনি যা দেখছেন তাহা আংশিক সত্য দেখছেন, সত্য আপনি দেখছেন না। আমরা এক অজ্ঞানতার মধ্যে চলে যাচ্ছি, হেঁটে যাচ্ছি। সে কি এক অদ্ভুত অজ্ঞানতা। কেউ কারোর কোনো কথা শুনি না, কারোর সাথে এখানে স্বামী স্ত্রীর কেউ কারোর কথা শোনে না। কথা শোনে না মানে হচ্ছে যে স্বামী কি বলতে চায়, স্ত্রী কি বলতে চায়, সে কথার সে বোঝে না। সে বুঝবে কি করে? তার বোঝার মতো তার মানসিক যে পরিস্থিতি, যে তার যে স্পিরিচুয়ালিটি, সেই স্পিরিচুয়ালিটি সে তো পিছিয়ে পড়ে রয়েছে। বন্ধুর কথা শোনে না, সে কেউ কারোর কথা শুনতে পায় না, কেউ কারোর দুঃখ বুঝতে পারে না। এটারই হচ্ছে অজ্ঞানতা। আমরা একটা অজ্ঞানতার পেছনে ছুটছি, একটা মেটেরিয়ালিস্টিক লাইফের ভেতর থেকে ছুটছি। জানি না মৃত্যু আসবে জেনেও সব কিছু আঁকড়ে ধরে রাখার চেষ্টা চলছে, একটা মেটেরিয়ালিস্টিক লাইফের মধ্যে দিয়ে আমরা চলে যাচ্ছি, করে যাচ্ছি, কিছুই যেন বুঝতে পারছি না। রাত আসছে, কেন করছি তার কোনো কারণ আমরা জানি না। তো এইটাকেই বলা হয় অজ্ঞানতা। মানে আমরা কারোর কথা শুনতে পাচ্ছি না, আমরা কারোর কথা বুঝতে পারছি না, কারোর সাথে কাউকে ভালোবাসতেও পারছি না। যে ভালোবাসা দিচ্ছি তার 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 বিপরীতে, মানে তার প্রতিদানে কোনো ভালোবাসাও পাচ্ছি না। এটাই হচ্ছে অজ্ঞানতা। তখন আমরা ভাবছি দেনা পাওনার হিসেব, আরে আমি তো ভালোবাসলাম কিন্তু ভালোবাসা তো পেলাম না। ও হে বাছা,
তুমি যে ভালোবাসার হাত বাড়াইলে, সেই ভালোবাসার হাতের মধ্যেও তো তোমার চাওয়া পাওয়ার আশা নিয়ে তুমি বসে রেখেছো। ভালোবাসার হাত হবে প্রশস্ত, যেখানে কোনো চাওয়া পাওয়ার কোনো কিছুর হিসাব থাকবে না। যাই হোক, বলতে বলতে মাঝে মধ্যে হারিয়ে যায়। তাই আহ, তাই মাঝে মধ্যে আমার মনে করাতে হয় নিজেকে। যাই হোক, তো এই অন্ধকার জগতের মধ্যে দিয়ে আমরা যে যাচ্ছি, সেই অন্ধকারকে আপনারা দেখতে পাবেন। এবং যখন আপনি এই জ্ঞান লাভ হবে, তখন তখন আপনি সমাজে মানুষগুলোকে দেখতে পাবেন সবাই অন্ধকারের মধ্যে দৌড়চ্ছে। এবং সেই অন্ধকারের মধ্যে আপনি যখন ভালোবাসার হাত আপনি বাড়িয়ে দেবেন, সেই নির্মলতা ভালোবাসার হাত তখন আপনি সবাইকে অনুভব করতে পারবেন, এবং সবাই আপনার ভালোবাসা অনুভব করতে পারবে। তো সেটা হচ্ছে এনলাইটমেন্ট স্টেজ, বোধিজ্ঞান। যখন আপনার বোধিজ্ঞান হবে, সেটা অনেক অনেক বড় বিষয় এবং অনেক গভীর বিষয়। সেই বিষয় নিয়ে অন্য একদিন আলোচনা করব। কিন্তু আজকের বিষয়ের মোদ্দা কথা হলো যে কেন আমি আধ্যাত্মিক জগতে আসব, কেন আমি এসে কি পাবো। দুটো জিনিস, একটা হচ্ছে মুক্তি লাভ করতে পারবেন, সত্য দেখতে পাবেন। 3 নম্বর, যেটা হচ্ছে ভগবানের দর্শন। দেখুন, ভগবানকে দর্শন বা অনুভব করাটা, এটা এটা সম্ভব কি না, এটা 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 সম্ভব নয়। কারণ আমাদের যে 6 সেন্স রয়েছে, 5টা ইন্দ্রিয় আর একটা 6 সেন্স রয়েছে, হতে পারে তিনি অন্য কোনো একটা সেন্সের থ্রু দিয়ে আমাদের অনুভব হয়। কিন্তু যখন আপনি বুঝতে পারবেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড একটা সম্পূর্ণ ব্যালেন্সের উপর দাঁড়িয়ে রয়েছে, তখন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আহ, এই এই বিশালতা, এই এই সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স, যে ব্যাপারটা আপনি যখন অনুভব করতে পারবেন, তখন আপনার মনের ভেতর থেকে বলে উঠবে একটা শক্তি বিনা এই জিনিসটা সম্ভব নয়। তো আমার মনে হয় যে সেখানেই আপনি ভগবানকে কিছুটা অনুভব করতে পারবেন। আবার কিছু কিছু ধর্মে বলা হয় যে আপনিই ভগবান। আমি তো তাই মনে হয়, আমারও তো তাই মনে হয়। আমার মাঝে মাঝে মনে হয় যে আহ, এই পৃথিবীতে এই পৃথিবীটাই অ্যাকচুয়ালি স্বর্গ। কারণ এই পৃথিবীতে আমরা অনুভব করতে এসেছি। পৃথিবীতে ভগবান আমাদেরকে পাঠিয়েছে কিছু দিনের জন্য, অল্প সময় কিছু দিনের জন্য। ধরুন না, মানে আমাদের আয়ুই বা কত, মাত্র 80 বছর। 80 বছর আমরা বাঁচি, কিন্তু সেই বাঁচার মতো বাঁচি কিন্তু খুবই কম কম সময়। মানে ধরে নিন এই শুরু হলো 16-17 বয়স থেকে 40 বছর বয়স, মানে ধরে নিন তারপরই থেকেই আমাদের জীবনে অনেক রকমের সমস্যা আসতে শুরু করে, জীবন অনেক রকম হয়ে যায়। তো 16 থেকে যদি 40টাকে বিয়োগ করা যায়, তাহলে হচ্ছে 26 বছর বয়স। এই 25-26 বছর মতো বাস করি। তারপরের বাসটা ওই মরার মতো বেঁচে থাকা, মানে বেঁচে আছি কিন্তু মরার মতো। না পারছি নড়তে, না পারছি চড়তে, মানে কোনো কিছুই করার ক্ষমতা আমার নেই। মানে নিজেকে শুধু একটা সিস্টেমের ভেতর দিকে চলে যাচ্ছি, এটাই বুঝতে পারি। যাই হোক, আমি আবার অন্যদিকে চলে যাচ্ছি। আবার একটুখানি বলার সময় সময় মাঝে মাঝে কোনো একটা দিকে বেশি ঝুঁকে ফেলি। তো সেখান থেকে আবার ফিরে আসতে আমার একটু সময় লাগে, বাট বলতে খুব ভালো লাগে আমার, তাই আমি বলতে বলতে ভালোবাসি। তো যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে, আবার ভুলে গেলাম। দেখুন, যে কথাটা বলছিলাম যে আমার মনে হয় এই পৃথিবীটা একটা স্বর্গ। ভগবান বলে দিয়েছে, যা যা, স্বর্গে গিয়ে জীবনটা অনুভব করে আয়। দেখ স্বর্গটা কত সুন্দর, দেখ ভালোবাসাটা অনুভূতি কর। কিন্তু একটা শর্ত আছে, যদি তুই কোনো কিছুকে যদি নিজের বলে মনে করে থাকো, তখনই তুমি শাস্তি পাবে, তখনই তুমি শাস্তি পাবে। এবং আমরা সেই ভুলটাই করে ফেলি। আমরা সব কিছুকে নিজের করে রাখার চেষ্টা করি, এবং তার সঙ্গে সঙ্গেই ভগবান আমাদের শাস্তি দেয়, যেগুলো আমাদের বোঝার ক্ষমতা তো নেই। কিন্তু আমরা যখন যারা স্পিরিচুয়ালিস্ট বা আধ্যাত্মিক জগতে আছে, তারা 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 সঙ্গে সঙ্গে মানে তারা বুঝতে পারে।
কিন্তু ভগবান তো এরকমই নিয়ম করে রেখে দিয়েছে। কি সুন্দর এই নিয়ম! এই পৃথিবী থেকে আমরা এসছি খালি হাতে, যাবও খালি হাতে। এর থেকে বড় ধর্ম, এর থেকে বড় সত্য আর কিছু নেই, হতে পারে না। তো কোনো কিছু নিয়ে চাওয়া পাওয়া, এ এ এক এ এক কোনো কিছুর পেছনে ছোটা, কোনো কিছুর জন্য মানব জীবনকে অবহেলা করা, এ এক এ এক স্টুপিডিটি, মূর্খতা। ও হে মূর্খ মানবগণ, কিসের কিসের পেছনে ছুটিতেছ, তুমি নিজেও জানো না। যাই হোক, তো অনেক কিছু বলার আছে, আম, অনেক কিছু আছে। তো যেটা আমার মনে হয় যে আমরা এই পৃথিবীতে এসেছি কয়েকদিনের জন্য, যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে আমরা পৃথিবীতে জন্মালাম কেন, হোয়াট ইজ দ্য পারপাস অফ আওয়ার লাইফ। মানে সামাজিক জীবনে কর্তব্য পালন করা একটা আমাদের কর্তব্য, কিন্তু তার সেই কর্তব্যই সব কিছু নয়। মানে কোথাও না কোথাও একটা প্রশ্ন থেকেই যায় যে যদি ভগবান থাকেন তাহলে, ভগবান থাকেন তাহলে কোথায় আছেন। তো এই কয়েকটা জিনিস আমি আপনাকে বলতে চাই। এর পরে একটা বিষয় হচ্ছে যে যারা আধ্যাত্মিক জগতে অ্যাকচুয়ালি পা দিয়েছেন, মানে সামাজিক এবং আধ্যাত্মিক, মানে আমরা সবাই সমাজে রয়েছি, কিন্তু কিছু কিছু মানুষ সাধু হয়ে গেছেন, তারা সমাজ থেকে বেরিয়ে গেছেন, বেরিয়ে গিয়ে তারা জীবনটাকে মহাপুরুষ জীবনটাকে অনেক অনেক হাই লেভেলে বুঝতে পেরেছেন, এবং তারা এই মোহ মায়া এগুলো থেকে বেরোতে পেরেছেন। এগুলো থেকে বেরোবার পর যে কটা প্রশ্ন আমাদের মাথায় আসে, যে কটা প্রশ্ন আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয় নিয়ে তারা চর্চা করেন। কেউ কোনো কনক্লুশনে এখন পর্যন্ত পৌঁছতে পেরেছেন কিনা এটা আমার খুবই ডাউট। কোনো বিজ্ঞান বা কোনো সায়েন্স এটাকে এখন পর্যন্ত প্রুফ করতে পারেনি, বাট সবাই একটা গেস করে চলছে যে এটাই হতে পারে ম্যাক্সিমাম। তো সেই প্রশ্নগুলোকে নিয়ে মানে যখন আপনি জীবনে মোহ মায়া থেকে বেরোতে পারবেন, তখন হয়তো সেই প্রশ্নগুলোকে নিয়ে ভাববার প্রয়োজনীয়তা বোধ করবেন। মানে হচ্ছে যে মানে যখন মানে যে সেই প্রশ্নগুলো খুব ইম্পর্ট্যান্ট। আমি কে? আমার আমার অস্তিত্ব কী? আমি কেনই বা এসেছি এই পৃথিবীতে কয়েকদিনের জন্য? ভগবান কোথায়? আদৌ কি ভগবান রয়েছেন? ভগবান আমাকে পাঠালেনই বা কেন? কেন এই মানব জীবন এরকমভাবেই বানানো হলো? এই প্রশ্নগুলোর উত্তর কারো কাছে নেই, কিন্তু কাউকে না কাউকে এই প্রশ্নগুলোকে নিয়ে উত্তরগুলো ভাবা দরকার আমার মনে হয়। এবং যারাই আধ্যাত্মিক জগতে স্পিরিচুয়াল পার্সনস, তারা হয়তো এই জায়গাগুলোতে ভাবতে পারেন বা সেই লেভেলে পৌঁছতে পারেন। মানে এটা সেই কীরকম একটা হচ্ছে বলুন তো, মানে মাধ্যমিক পাশ করার পরই আপনি উচ্চ মাধ্যমিকের সিলেবাসে পড়তে পারবেন, ঠিক সেই রকম টাইপেরই ব্যাপার। মানে আপনি যদি স্পিরিচুয়াল পার্সন না হন, আপনি যদি এখনও মোহ মায়াতে আটকে বসে থাকেন, আপনি যদি এনলাইটমেন্ট বোধিজ্ঞান লাভ না করেন, তাহলে এগুলো আপনার বিষয় নয়। আপনার জীবনের প্রধান উদ্দেশ্য তাহলে বোধিজ্ঞান, মুক্তি লাভ। আগে মুক্তি লাভ করুন, আগে সত্য বুঝুন, আগে অন্ধকারকে দেখুন, তারপর আপনি এগুলো নিয়ে বুঝবেন। অনেক বলে ফেললাম। আমার মনে হয় ইনিশিয়াল ডিসকাশন এটাই এটাই আমার বলার বিষয় ছিল। এর পরের ভিডিওতে আমি হয়তো আধ্যাত্মিক জগতের প্রথম বিষয়, যে চিন্তাভাবনার মধ্যে যে একটা স্ট্রাকচার কাজ করে, একটা স্ট্রাকচারাল ওয়ে কাজ করে, সেটাকে নিয়ে আমরা একটা আলোচনার বিষয় করব। ধন্যবাদ।